বরবাদ শুধু একটা সিনেমা না, এটা একটা স্টেটমেন্ট। বাংলাদেশি সিনেমা কি সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে, নাকি এটাও সাময়িক হাইপ? আলো নিভে গেলে আবার অন্ধকার। হলগুলোতে টিকিটের জন্য লাইন, সোশ্যাল মিডিয়ায় আলোচনার বন্যা, শাকিব খানকে নিয়ে নতুন করে উত্তেজনা। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমরা জিজ্ঞেস করছি, এই সিনেমা, এই বরবাদ সত্যিই কি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে? কিন্তু এখন প্রশ্ন হলো, এই বরবাদ সিনেমা কি শুধুই হাইপ, নাকি বাংলাদেশি সিনেমার নতুন জাগরণ? আজকের ভিডিওতে আমরা ভেঙে ফেলবো এই হাইপের ভিতরে লুকিয়ে থাকা সত্যিটা। আমরা বিশ্লেষণ করব এই সিনেমা কেন ভাইরাল হলো, বক্স অফিসে আসলে কি করলো, শাকিব খানের স্টারডম ঠিক কাজ করেছে কতটা, সমালোচকরা কি বলছে, আর সব থেকে বড় কথা, এই বরবাদ কি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে? তো চলো এবার আলোচনায় ডুব দেওয়া যাক। বরবাদ ভাইরাল হওয়ার কারণ, সবার আগে বলতে হয় শাকিব খানকে। প্রিয়তমা ও তুফান সিনেমার পর দর্শক যখন ভাবছিলেন তার সময় শেষ, ঠিক তখনই তিনি ফিরে এসেছেন নতুন লুকে। ভাঙা কণ্ঠে উচ্চারিত প্রতিটি সংলাপ যেন ছিল এক যুদ্ধ ঘোষণা, ঠিক যেন বলে দিচ্ছিলেন, শেষ নয়, আমি এখনো বাকি। এই লুক, তার অ্যাপ্রোচ সোশ্যাল মিডিয়ায় বুম ভাইরাল। সিনেমার কিছু সংলাপ ও কিছু দৃশ্য ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে শাকিব খানের চরিত্র আরিয়ান মির্জার ডায়লগ এবং তার সহকারী জিল্লুর সঙ্গে সংলাপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই সংলাপগুলো নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিমস ও ভিডিও, যা সিনেমাটিকে ভাইরাল করতে সাহায্য করেছে। দ্বিধা, মায়াবী এবং মহামায়া গানগুলো দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই গানগুলো রিলস ও টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে, যা সিনেমা প্রচারে বড় ভূমিকা রেখেছে। সিনেমাটি প্রায় 15 কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে। বড় বাজেটের পাশাপাশি ইউটিউব, ফেসবুক, রোড শো সবকিছু মিলিয়ে আগেই হাইপ তৈরি হয়েছিল। ঈদের সময় হলে গিয়ে সিনেমা দেখার একটি ট্রেডিশন রয়েছে। বরবাদ এই ট্রেডিশনকে কাজে লাগিয়ে হলে দর্শক টেনেছে। সিনেমাটি 120টি হলে মুক্তি পেয়েছে, যা দর্শকের আগ্রহের প্রমাণ। কথা সত্য। বরবাদ সিনেমা কিন্তু ভাইরাল হয়েছে কেবল স্টারডম দিয়ে নয়, ভালো মন্দ সবকিছু মিলিয়ে এক বিশাল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটাই ভাইরাল হওয়ার আসল রহস্য। বক্স অফিস রিপোর্ট, বরবাদ সিনেমার বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা। আর এই বাজেট নিয়ে শুরুতে অনেকেই সন্দিহান ছিল, এই টাকা উঠে আসবে তো। কিন্তু ঈদের দিন থেকে যা ঘটেছে সেটা রীতিমতো বিস্ময়। প্রথম দিনে আয় করেছে 28 লক্ষ টাকা। এই আয় দ্বিতীয় এবং তৃতীয় দিনে আরও বেড়ে যায়। অনুমান অনুযায়ী দ্বিতীয় দিনে আয় 35 লক্ষ টাকা, আর তৃতীয় দিনে প্রায় 40 লক্ষ টাকা। প্রথম 7 দিনের মধ্যে এই সিনেমাটি আয় করেছে 18 কোটি 9 লক্ষ টাকা। যেখানে বাজেট 15 কোটি, সেখানে এক সপ্তাহে ব্রেক ইভেন পার করে সিনেমায় লাভ ঢুকে গেছে। এবং এখানেই শেষ নয়, এই সিনেমা এখন পর্যন্ত 45টি দেশে মুক্তি পেয়েছে, যেখানে বাংলাদেশের লাইফ টাইম আয় মিলিয়ে প্রত্যাশা করা যাচ্ছে 40 থেকে 50 কোটি টাকা। আর ওভারসিজে 100 থেকে 125 কোটি টাকা আয়েরও সম্ভাবনা রয়েছে এই সিনেমাটির। এখন প্রশ্ন হলো, এত বড় আয়, এত বিশাল সারা, এই বরবাদ কেবল কি একটা সিনেমা, নাকি ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার? সমালোচনা ও বিতর্ক। বরবাদ সিনেমা মুক্তির পরে একটি বিতর্ক সামনে আসে। ভারতীয় চিত্রগ্রাহক শৈলেখ অবস্থির অভিযোগ করেছেন যে সিনেমাটি চূড়ান্ত ক্রেডিটে তাকে প্রধান সিনেমাটোগ্রাফার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, এবং রাজু রাজকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। শৈলেশ দাবি করেন তিনি সিনেমার সৃজনশীল ও ভিজুয়াল নির্মাণে প্রধান ভূমিকা পালন করেন। তবে কিছু সময় পর তিনি নিজেই জানান এটি পরিচালকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি মাত্র। পরবর্তীতে এটার মীমাংসা করা হয়েছে। সমালোচকরা উল্লেখ করেন যে সিনেমার গল্পে নতুনত্বের অভাব রয়েছে এবং কিছু টুইস্ট মিসিং। চরিত্রগুলো মানসিক গভীরতা আরও বাড়ানো গেলে সিনেমাটি আরও প্রভাবশালী হতে পারত। সিনেমাগুলোর গানগুলো দর্শকের মাঝে জনপ্রিয়তা পেলেও সমালোচকরা মনে করেন যে সঙ্গীতের ক্ষেত্রে আরও বৈচিত্র্য থাকলে দর্শকের মধ্যে স্থায়ী ছাপ ফেলতে পারত। অভিনয় ও পারফরম্যান্স। প্রথমে বলতে হয় শাকিব খানের কথা।
শাকিব খান তার চরিত্র আরিয়ান মির্জা একটি জটিল ও বহুমাত্রিক ব্যক্তিত্ব উপস্থাপন করেন। সিনেমার প্রথম দিকে তিনি একজন বেপরোয়া ক্ষমতাধর যুবকের ভূমিকা অভিনয় করেছেন, যার আচরণ সমাজে বিতর্ক সৃষ্টি করে। পরবর্তীতে চরিত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শাকিব খান তার অভিনয়ের গভীরতা ও সংবেদনশীলতা এনেছেন, যা দর্শককে মুগ্ধ করেছে। তার লুক ও এক্সপ্রেশন চরিত্রের সঙ্গে পারফেক্ট ছিল, যা সিনেমার গতি বজায় রাখতে সাহায্য করেছে। ইধিকা পাল তার চরিত্র নিতুতে একটি সংবেদনশীল ও দৃঢ় নারীর প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তিনি একজন সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন, যা তার অভিনয়ের পরিসর প্রদর্শন করে। যদিও তার উচ্চারণে কিছুটা কলকাতার ভাইব ছিল, তবে তার অভিনয় দর্শকের মধ্যে প্রশংসিত হয়েছে। যিশু সেনগুপ্ত ফারহান চরিত্রে একটি শক্তিশালী উপস্থিতি নিয়ে এসেছেন, যার প্রথম আবির্ভাব দর্শকের মধ্যে ভয় ও উত্তেজনা সৃষ্টি করেছে। তবে শাকিব খানের সঙ্গে তার টক্কর আরো জোরালো হতে পারত, যা সিনেমাটিকে আরো নাটকীয়তা বাড়াতে সাহায্য করত। মিশা সওদাগর আবিদ মির্জা চরিত্রে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের নতুনভাবে মুগ্ধ করেছেন। তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী রাজনীতিবিদদের ভূমিকায় অভিনয় করেছেন। তার ছেলের প্রতি অন্ধ ভালোবাসা ও সমর্থন চরিত্রটিকে জটিলতা দিয়েছে। বরবাদ কি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে? একটা সিনেমা কি পারে একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে? এই একটাই প্রশ্ন ঘুরছে কোটি দর্শকের মনে, আর এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে একটা মাত্র নাম, বরবাদ। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকদিন ধরেই একটা অন্ধকার সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল। সিনেমা হলে তালা পড়ছিল, দর্শক হারিয়ে যাচ্ছিল। যেখানে একটা সময় নবাব, অজ্ঞাতনামা, আয়নাবাজির মতো সিনেমা আলো দেখিয়েছিল, তারপর হঠাৎ শূন্যতা নেমে আসে। ঠিক সেই সময়ে বরবাদ আসে একটা ঝড়ের মতো। শুধু সিনেমা হিসেবে নয়, বরবাদ আসে একটা ইন্ডাস্ট্রির অস্তিত্ব লড়াইয়ের প্রতীক হয়ে। এই সিনেমার প্রভাব কতটা গভীর। হলগুলোতে আবার দর্শক ফিরেছে, অনেক বন্ধ হল নতুন করে চালু হয়েছে বরবাদ দেখার জন্য। দেশের আনাচে কানাচে শাকিব খানের এই সিনেমা নিয়ে আলাপ শুরু হয়েছে। একটা সময় মানুষ বলতো বাংলাদেশি সিনেমা কেউ দেখে না, আর এখন মানুষ বলছে বরবাদ কি আবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে যাবে ঠিক আগের জায়গায়। এটা একটা সিনেমা না, এটা একটা সিগন্যাল যে মানুষ এখনো হলে যেতে চায় যদি সিনেমা ভালো হয়। তবে সত্যি কথা হলো, বরবাদ একা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে না, কিন্তু এটা দর্শকের মন জয় করে প্রমাণ করে দিয়েছে যদি আমাদের গল্প, আমাদের অভিনয়, নির্মাণে বিশ্বাস থাকে, তাহলে দর্শক হলে ফিরবেই। এই সিনেমা এখন একটা অনুপ্রেরণা, নতুন নির্মাতার জন্য, নতুন অভিনেতার জন্য, এবং সব থেকে বড় কথা, এই দেশের মানুষ বাংলা সিনেমাকে ভালোবাসতে শুরু করেছে। বরবাদ একদিকে যেমন সমালোচনার জন্ম দিয়েছে, তেমনি আশাও ফিরিয়েছে। এই সিনেমা কি টার্নিং পয়েন্ট নাকি এক রাতের হাইপ, তা সময় বলে দেবে। কিন্তু আজ এই মুহূর্তে বরবাদ সিনেমা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা এখনো সিনেমার জন্য বাঁচি, স্বপ্ন দেখি, আর একটা শক্ত গল্পে ডুবে যেতে চাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো তোমার সিনেমা প্রেমী বন্ধুদের সাথে, আর কমেন্টে জানাও তোমার চোখে বরবাদ কতটা সফল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।